9:20 বাজে যা। সব টিফিন খেয়ে নিবি, খেতে ভালো না লাগলেও খেতে হবে। তো নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটি ব্লগ ভিডিওতে অনেক আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আপনারা দেখতেই পেয়েছেন যে অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। বড় মেয়েটার খুবই পেটের যন্ত্রণা হচ্ছিল বলে ওকে নিয়ে একটু ছুটাদৌড়া করছিলাম। তো ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বলেছে যে পেটের 10 দিনের ওষুধ দিয়েছে। তো ওষুধ খাওয়ার পর ও একটু এখন ভালো আছে, আর আবার যদি ব্যথা করে তাহলে ইউএসজিও করতে দিয়েছে, তো করব। আর ছোটো মেয়েটার আমারও মাঝখানে জ্বর হয়েছিল, এবার আমার থেকে ওর হয়েছে। তো এই রকম সব রকম মিলিয়ে মিশিয়ে আর কি ব্লগ ভিডিও করতে আর ভালো লাগছিল না দুটো মেয়েকে দেখার পর। তারপরে এবার স্কুল, আবার সেপ্টেম্বরে আমার বড় মেয়ের পরীক্ষা চালু হয়ে যাবে, তারপর যে সমস্ত কিছু করে আর শরীর আর ইচ্ছে করছিল না যে ব্লগ করতে। তাই জন্য অনেক দিন পর আবার ব্লগ আপলোড করছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আপনারা ব্লগের শুরুতেই দেখতে পেলেন মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালবেলায় আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই যায়। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ব্লগের ইন্ট্রোটা করে শুরুটা করে দিয়ে তিনজনে এই যে রেডি হয়ে পড়েছি। তো তার জন্য আমার বড় মেয়ে একটু রাগও করেছে যে কেন ওকে নিয়ে যায়নি। তো 15 আগস্ট এখনও আসেনি, কিন্তু সেই উপলক্ষে একটু আমাদের এই সামনের মলে একটু অফারও চলছিল। তাই জন্য একটু আপনার দাদাকে বললাম চলো গিয়ে ঘুরে দেখে আসি কেমন কি অফার চলছে আর না না সেটাই দেখতে গিয়েছিলাম। তো 15ই আগস্ট সেদিনে ছিল না, কিন্তু তা অফার চলছিল বলে সমস্ত কিছু সাজানো হয়েছিল আর কি। এটা ছিল 14 তারিখ। তো আমরা সেদিনকে গিয়েছিলাম হচ্ছে মলেতে। ছোটো মেয়েকে নিয়ে গেছি, আর বড় মেয়ে তো স্কুলে গেছে। এই যে অনেক বাচ্চা মেয়েরাও স্কুল থেকে ঢুকেছে। তো তারপরে ঘরে যেহেতু আমার সেজন ননদ এসেছে, তো তালের সিজন, তো ফুরুলি খাবে বলে করছিল, তাই জন্য ফুরুলি ভেজেছিলাম। আর মালপোয়াটা ভাজা হয়ে গেছে, তালের রুটিও খাবে বলেছিল। তো সেটা পরে, তো মল থেকে আমরা এসে এটা বিকেলবেলা। তো বিকেলবেলা সবাই সব খাবে বলে এগুলো ভাজা চলছিল। তো মোটামুটি ভাজা ঠাজা আমার কমপ্লিট, রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে সন্ধেবেলা বসে পড়েছি, ওই যে গিয়েছিলাম বাজারে কেনাকাটা করতে। তো এসেই গেছে, তো পুজোর কেনাকাটা মোটামুটি আমরা তো শুরু করে দিয়েছি। তো আপনারা কারা কারা পুজোর কেনাকাটা শুরু করেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের তো দেওয়ার অনেকেরই মানে অনেককেই দিতে হয় আর কি, তাই জন্য অল্প অল্প করে কিছু কিছু করে কিনি। একবারে তো গিয়ে কেনা সম্ভব না, কারণ আমার ছোটো মেয়ে এত বদমাইশি করে, তার জন্য কেনা সম্ভব না। তো ওকে নিয়ে গিয়েছিলাম, তো আপনারা তো ভিডিওতে দেখলেনই যে গাড়ি করে ওকে নিয়ে গিয়েছিলাম। তো বড় মেয়েকে নিয়ে যায়নি বলে ও একটু রেগে গেছে, তো ওকে নিয়েও যেতে হবে ওদের দুইজনের জন্য কেনাকাটা করতে। তো কার জন্য কিনেছি সেটা আর বললাম না, কিন্তু কি কি কিনেছি সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের কোন 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 ড্রেসটা বা জামাটা আপনাদের ভালো লেগেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এই একটা শার্ট কিনেছি। তো এই যে এই গেল শার্টটা, পেছনে এরকম টুপি সিস্টেম। তো আমার খুব ভালো লাগলো, অল্প বয়সী ছেলেরা পরবে তো তার জন্য। তো এই হচ্ছে এই একটা জামা। তারপরে এই একটা শার্ট কিনেছি, খুললাম না। তারপরে হচ্ছে এই একটা শার্ট কিনেছি, এটা পেস্তা গ্রিন কালার, কিন্তু ওখানে খাকি খাকি দেখাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর। তো এই একটা শার্ট কিনেছি। তো এই যে এরকমই প্যান্ট দুটো নিয়েছি, দুটো বাচ্চার জন্য ফুল প্যান্ট। আর এই একটা আরেকটা এই একটা শার্ট। তো বাচ্চাদের জিনিস কিনতে গেলে কিন্তু প্রচণ্ড সময় লাগে, বিশেষ করে সাইজ কালার করে। তো এই একটা শার্ট। আর এই একটা, এটা হচ্ছে একদম আমাদের ঘরের ছোট যে মেম্বার তার জন্য এই একটা ডেনিমের শার্ট। আর এই হচ্ছে প্যান্ট, 3/4 ডেনিমেরই প্যান্ট।
তো সঙ্গে সঙ্গে গুছিয়ে দিই। আমার বড় মেয়ে একটু আমার ছোটো মেয়েকে নিয়ে কাকি শাশুড়ি ঘরে গেছে, ওর জন্য ভিডিও করতেই পারছি না। এই নিয়ে 3বার শ্যুট করতে করতে কেটে আবার করতে হচ্ছে। তো এই একটা, আর ওই যে আকাশি কালার দেখালাম তো ওরকমই টাইপের এই একটা শার্ট। তো এটাও টুপি সিস্টেম, এই যে এরকম টুপি সিস্টেম। তো এই একটা শার্ট। তো এখানে পুজোরও আছে তো, আর যেহেতু যাওয়া হয় না সব সময়, ভাইফোঁটারও আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে কিনেছি। তার সামনেই পুজোর পরেই নভেম্বরে হচ্ছে আমার কাকার মেয়ের বিয়ে আছে, তো বিয়েবাড়ি উপলক্ষে তো কিছু কেনাকাটা সেটারও বাকি আছে। তো সব তো হয়ে ওঠে না। তো আপনাদের দাদা ভাই হচ্ছে এই ব্লেজার আর তার সঙ্গে যে এই প্যান্টটা সেট একবারে নিয়েছে, বললাম নিয়ে নাও। মোটামুটি ছেলেদের কালেকশানটা এখন বেশি কেনা হয়ে গেছে, ছেলেদের সেকশনটা কমপ্লিট করে দিয়েছি। আর এই একটা জিন্সও নেওয়া হয়েছে, মানে সব এলোমেলো অবস্থা আর কি। এই একটা, আর ওই যে বললাম যে ওরকমই আরেকটা জিন্স নেওয়া হয়েছে, তো এই যে আরেকটা জিন্স, আরেকটা বাচ্চা। আর হচ্ছে এই যে এটাও হচ্ছে আমার মামার মেয়ের ঘরের একজন মেয়ে আছে, তো তার জন্য এটা। আর এর সঙ্গে এই যে প্যান্ট। আর মেয়েদের কিছু কিনিনি, কেননা আমার ছোটো মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো অনেক সময়ের ব্যাপার এসব কিনতে। এটা কিনতেই আপনাদের দাদাভাই বলে চলো আবার আরেকদিন এসে কিনবে। তো আর হচ্ছে এই যে এই শাড়িটা কিনেছি। তো এই শাড়িটা কিনেছি হচ্ছে এই যে, এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে, তো এই কটাই মোটামুটি কিনেছি। তো আপনাদের কোন জামাটা ভালো লাগলো আর শাড়িটা কেমন লাগলো, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা পুজোর কেনাকাটা চালু করে দিয়েছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়েদের জন্য যে কেনাকাটা করব সেটাও নিশ্চয়ই আরেকটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।